বন্ধুরা, আজকে পার্শে মাছের রেসিপি আপনাদের দেখাবো। বাজার থেকে ভালো টাটকা পার্শে মাছ আমি এনেছি। হ্যাঁ, পেটে ডিম আছে। দেখছেন তো কত সুন্দর পার্শে মাছগুলো। আপনারাও যখন বাজারে যাবেন এরকম সবসময় ফ্রেশ দেখে মাছ কিনবেন। তাতে মাছের যে ঝোলই করুন সেটা খুবই ভালো হয়, টেস্টি হয়। মাছটাকে ভালো করে ধুয়ে আমি রাখলাম। নুন দিলাম, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়ো দিলে মাছটা কড়ার সাথে লেগে থাকে না, উঠে আসে তাড়াতাড়ি। তাই জন্য লঙ্কার গুঁড়ো একটু দিতে হয় ভাজার সময়। একটু মাখিয়ে রাখছি। মাখানো হয়ে গেছে, সব কটা ভালোভাবে মাখিয়ে দিলাম। কড়া বসালাম, সর্ষে পোস্ত দিয়ে মাছটা আমি করব। তেল দিলাম, নুন দিলাম। তেলটায় নুনটা দিলে তেলটা ফাটবে না। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে ভাজতে হবে, নাহলে মাছ ভাজা ভালো না হলে মাছের কোনো ঝালের বা ঝোলের কোনো টেস্ট আসে না। মাছটাকে ভাজতে হবে ভালো করে। মাছটা খুবই টাটকা মাছ, খুব সুন্দরভাবে উঠে আসছে, খুবই ভালো। মাছগুলো ভাজা হয়ে গেছে, থালায় তুলে নিলাম। তেল দিলাম, কালো জিরে দিলাম, চেরা কাঁচা লঙ্কা, আর সর্ষে পোস্তটা যে ভিজিয়ে রেখেছিলাম সেখানে 2.5 চামচের মতো টক দই দিলাম। সর্ষে পোস্তটা 10 মিনিট আগে ভিজিয়ে রাখলে খুবই ভালো হয়। ওটা ভিজলে যত ভিজবে তত ভালো হবে। এবার এটার মধ্যে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো একসঙ্গে সব সহযোগে এটাকে ভালো করে নেড়ে এটা তেলের মধ্যে গরম তেলে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নাড়তে হবে, নাড়লে নিচে লেগে যাবে। ভালো করে নেড়ে মশলা থেকে যখন তেলটা বেরিয়ে আসবে অনেকক্ষণ একটুখানি নাড়তে হবে। মশলা থেকে দেখছেন বন্ধুরা, আস্তে আস্তে মশলা থেকে তেল বেরোচ্ছে। মশলা থেকে তেলটা বেরোলে তারপরে অল্প বাটি ধোয়া জল দিতে হবে।
করে নেড়ে মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে। এইবার বাটি ধোয়া জল একটুখানি দিতে হবে, মশলার যে বাটিটা ছিল সেটা ধুয়ে জল দিয়ে দিলাম। একটু পরিমাণ হাফ কাপে একটু বেশি জল দিলাম। মাছগুলো তো দিতে হবে, এটা জলটা না দিলে ওটা না ফুটলে মাছগুলো দেওয়া যাবে না। ঝোলটা ফুটবে, তারপরে নামানোর কিছুক্ষণ আগে মাছগুলো দিতে হবে। এখন জলটা ফুটতে দিই। মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু শুকনো হবে, মাছগুলো ভালোভাবে হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। একটু কুচনো ধনে পাতা দিয়ে দিলাম ওপরে। লাল লাল ঝোলটা হয়েছে, খুবই সুন্দর দেখতে হয়েছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। গরম ভাত দিয়ে এই ঝোল দিয়ে খুব ভাল লাগবে। গরম গরম ভাতের সাথে এই সর্ষে পোস্ত দিয়ে এই পার্শে মাছের ঝোল দিয়ে খুব ভাল লাগবে খেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে।